70 বছর বয়স হয়ে গেছে, একদিনে নামাজ পড়েনি। তো বলছে যে আজকে আল্লাহ আমি নামাজ ধরলাম, তুমি আমাকে মাফ করো। তো আল্লাহ বলছে ঠিক আছে মাফ করলাম, যাও। এই যে আপনি দোকানে বসে বললেন ঠিকই বলেছেন, আসলেই খারাপ, এটার ক্ষমা চান তো দেখি। এখন চলে যাবেন আপনি হজ করতে, বাকি জীবন কাবা ঘর গিলা ভরে থাকবেন, আল্লাহ একটা লোকের আমি বদনামে এইভাবে সাড়া দিয়েছিলাম, তুমি আমাকে মাফ করো। আপনার হায়াত পর্যন্ত ক্ষমা চেয়ে যদি ক্ষমা হয়ে যায়, তাহলে আল্লাহ হবেন জালেম, অত্যাচারী, আর ইসলাম ধর্ম হবে মিথ্যা। আল্লাহ বলেছেন আমি জালেম নই, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করেছি। তুমি রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করে দিলে, রিকশাওয়ালা চেয়েছিল 100 টাকা, তুমি থাপ্পড় দিয়ে বলেছো বেটা 20 টাকা ভাড়া, 100 টাকা চাও, থাপ্পড় দিয়ে তুমি 20 টাকা দিয়ে বিদায় করে দিলে। আর আমি আল্লাহ ক্ষমা করে দেবো, এই কাজ আমি করি না। রিকশাওয়ালাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে বলতে হবে রিকশাওয়ালা বুঝতে পারিনি, তোমাকে একটা থাপ্পড় মারা হয়েছে, আমাকে মাফ করো। এই কথার পূর্ব পর্যন্ত পৃথিবীর কোথাও এর ক্ষমা নেই। কেউ যদি বলে দেয় ক্ষমা আছে, সে ধর্মই বুঝে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝে সুঝে বলছি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। 26 বছর থেকে আমি ফতোয়া লিখে 2 হাতে। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। 34 বছর থেকে আমি বুখারী মুসলিম পড়াই। 32 বছর থেকে আমি শিক্ষকতা করছি। জাতির সাথে চলে বাস্তবতা আমার কাছে জানা আছে। এইখানে আমি এসেছি কোন একজন লোকের বিরুদ্ধে কথা বলে একটা ফতোয়াবাজি করে সমাজে একটা ক্ষতি করে চলে যাবো, এটা আমার জীবনে কোনোদিন ঘটেনি। কোনোদিন নয়। আপনি আজ কেন হঠাৎ করে এখানে চলে এসেছি ভোলাহাটে, তাই আমাকে এভাবে বলতে হবে এমনটা হিসাব করিনি আমি। আমি তো বক্তৃতা দিচ্ছি 32 বছর থেকে। একটা বাক্য পাবেন না আপনি এরকম বেঢঙ্গা, একটা বাক্য পাবেন না, কোনোদিন না। আমি চেষ্টা করেছি তাফসীর মাহফিল বন্ধ করার, আমি চেষ্টা করেছি এরকম বক্তার বক্তৃতা বন্ধ করার। মুখে বলেছি এদেশের 95% জন বক্তা মিথ্যু, আমি বলিনি ইনি মিথ্যু। আমি বলেছি 98 জন মুফাসসির মিথ্যু, আমি বলিনি ইনি মিথ্যু। কথা আমি বলিনি। বইয়ের নাম তাফসীর কি মিথ্যা হতে পারে? ওই বই যা তাফসীর আছে সবই মিথ্যা। বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়, এই বক্তাকে শ্রোতা ভাবা উচিত। আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন একটা হাদিস মুখস্থ করেছিলেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালো ঈমানের একটা অঙ্গ। এটা কথা আসলে নয়। উতুল ইলম ওয়া কানা বিসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবে চলে যাও। 40টা হাদিস মুখস্থ করতে হতো, প্রায় একটাও ঠিক নয়। ধর্ম এমনিতেই চলছে। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত মুসলিম বোন, আপনাকে লক্ষ্য করে আমি কথা শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, 3টা কারণে তোমরা জাহান্নামে যাচ্ছ। 1, মানুষের বদনাম করো। 2, স্বামীকে মেনে চলো না। 3, আমি দেখিনি তোমাদের যে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিয়ে কারোর সাথে কথা বললে তার ঈমান বিক্রি হয়ে যায়। এই কারণে তোমরা বেশি জাহান্নামে যাবা। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুন দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। সাবধান, তোমরা নারী থেকে বেঁচে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। পৃথিবীর মানুষ সাবধান থাকো। তিনি বলছেন, লা ইয়াকুরুজুল বিরাতিন ইল্লা কানা খালিসু শাইতান, তোমরা কোনো নির্জনে মহিলার সাথে একাই যায় না, নইলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান, কোন মহিলার সাথে নির্জনে একাই কথা বলো না, নইলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান থাকো পৃথিবীর মানুষ। ইন্নাল মারাতা ফি তুদরা ফি সুরাতি শাইতান ওয়া তুদরা ফি সুরাতি শাইতান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আমি থেকে বাংলা অনুবাদ করছি, কষ্ট নেওয়ার কিছু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কষ্ট নেবেন না। আব্দুল রাজ্জাক সাহেব, সাত করে আপনার বক্তব্য শুনতে এসেছি। আপনি কি আমাদের শয়তান বললেন? জি না, আমি আপনাদের শয়তান বলিনি। আর আপনাকে শয়তান বলবো কেন? আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি। আপনাকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি।